আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই আপুর সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? আমার নাম হাসি। একটু জোরে কথা বলেন, কেন আসছেন এই প্রতিবেদনে? প্রতিবন্ধনে আসি যে আমি একজন অসহায় মানুষ, আমি সুন্দর মনের একটা মানুষ চাই। আপু আপনার কথা শুনতে পারছি না, আমি একটু জোরে কথা বলেন। বলেছি আমি প্রতিবন্ধনে আসি। এখনো কথা শুনতে পারছি না। এখনই চ্যানেলটা বলেছি সাবস্ক্রাইব সুন্দর করুন মনের একটা এবং মানুষ পাশে চাই। থাকা বেল আইকনটা অন আপু করে আপনার রাখবেন। এত আস্তে কথা ধন্যবাদ। হবে না বোন, আপনি একটু জোরে কথা বলতে হবে। বলেছি যে আমি সুন্দর মনের একটা মানুষ চাই। আমি প্রতিবন্ধনে আসছি, সুন্দর মনের একটা মানুষ চাই। আমি একজন অসহায় মানুষ। আমার 3 বছর হয়েছে আমার আব্বু মারা গেছে, আর এই 4 মাস হয়েছে আমার আম্মু মারা গেছে। মোবাইলটা আপনি একটু কাছে নিয়ে কথা বলেন, একটু এই যে চার্জ যেখানে লাগান ওখানে একটু কাছে নিয়ে কথা বলেন। জি বলেছি আমি যে আমি প্রতিবন্ধনে আছি। আমার আব্বু 3 বছর হয়েছে মারা গেছে, আর আম্মু 4 মাস হয়েছে মারা গেছে। বুঝতে পারছেন? তাই জন্য আমি অসহায় মানুষ। আমার ছোট একটা বোন নিয়ে আমি অনেক অসহায়তে আছি। আমাকে কেউ যদি ভালোবাসা সহযোগিতা করে, একটা সেলাই মেশিনের কাজ জানি, একটা সেলাই মেশিন দিব, আর তারপরে দিয়ে আমাকে বিয়ে শাদী করবো। এগুলা বয়স যেরকম হয় না কেন তাতে কোনো সমস্যা নেই। জোয়ান হোক বুড়া হোক তার সাথে আমার কোনো তুলনা নাই। আচ্ছা, প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা শুনতে পেরেছেন উনি কেন আসছে, বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন। আমরা একটু তার তথ্যে চলে যাব। আপনি কি নাম বলেছিলেন? আমার নাম হাসি। বয়স কত? আমার বয়স 18। থাকেন কোথায়? তাকে আমি সিলেটে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন এই মুহূর্তে যার সাথে যুক্ত হলাম, আপনারা বিস্তারিত সকল তথ্যগুলো শুনতে পেরেছেন। বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন। মনে রাখবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপু এই যে 76 একটা নাম্বারটা, এই নাম্বারটা কার? এটা আমার লম্বারও আমার, ছবিটাও আমার। ওরে মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। মুখে কি ইউজ করেন নাকি? জি না, এমনিতে আমি সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ দিছে, নিজাতে বানাইছে। জি অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু আমি সুন্দর মনের একটা মানুষ চাই। প্রিয় দর্শক, আমি জানি না মানুষটা সুন্দর মনের হবে কিনা, তবে আপনার জন্য একবারে মনে করেন যে সুন্দর একজন মানুষের প্রয়োজন আছে, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম সব সুন্দর হবে। তো প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন। তো আপু শুনতে চাই, এই নাম্বারে ইমো আছে বা হোয়াটসঅ্যাপ কিছু আছে? জি না এগুলো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শকেরা, যখন আপনার সাথে যোগাযোগ করতে চাইবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। তবে আপু একটা কথা বলে রাখি, ফোনটা রিসিভ করবেন তো? জি রিসিভ করবো না কেন, আমি তো রিসিভ করার জন্য এই নম্বরটা দিলাম। না, এই যে অনেকেই রিসিভ করে না বোন, এটার জন্য আমাকে আমার দর্শকরা অনেক সময় কমেন্ট বক্সে বলে যে ভাইয়া কল তো উনি রিসিভ করে নাই, আমাদের খুব খারাপ লাগছে। তখন আসলে একটা মানুষ হিসাবে আমার কাছেও খুবই খারাপ লাগে যে আসলে একটা মানুষ তো আশা ভরসা করে আপনার হচ্ছে মনে করেন যে ফোন দেয়, তাই না? এখন হচ্ছে এই জন্য খুবই খারাপ লাগে যে আসলে এই মানুষ যখন আশা বা হচ্ছে আশার স্বপ্নটাকে ভেঙে দেয় তখন আমার খুবই খারাপ লাগে আপু। তারপর শুনতে চাই, আপনি কল রিসিভ করবেন তো সত্যি? জি করব। আচ্ছা আপু, এই যে আমি একটা কথা শুনতে চাই, আপনি পড়ালেখা কতটুকু করেছেন? আমি 4 পর্যন্ত লেখাপড়া করেছি। 4 পর্যন্ত? জি। নাম ঠিকানা সবকিছু লিখতে পারেন? জি আচ্ছা ঠিক আছে আপু, তো বাকি কথাগুলো দর্শকদের সাথে বললেন, কি বলেন? ঠিক আছে, ওকে, তো ভালো থাকেন। প্রিয় দর্শকরা, যখন আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনি অবশ্যই যোগাযোগ করবেন দর্শকদের হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আপু, তো আপু কলটা কেটে দেন আপনি, আমি একটু ব্যস্ত থাকার কারণে ফোনটা কাটতে পারছি না, আপনি কেটে দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে?